দীপঙ্কর, হাড়োয়া বিধানসভা কেন্দ্র আজ উপনির্বাচন এবং হাড়োয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লড়াই। এই উপনির্বাচনে সকাল থেকে কি কি অভিযোগ উঠে এলো হাড়োয়া থেকে? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই বা কি অভিযোগ রয়েছে, শাসক দলের পক্ষ থেকেই বা কি অভিযোগ রয়েছে? দেখো, সকাল থেকে কিন্তু যে হাড়োয়া বিধানসভার যে ভোট, সেই ভোট কিন্তু প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক বলাই চলে। মূলত এখনো পর্যন্ত যতগুলি অভিযোগ হয়েছে মূলত এই বিধানসভা এলাকা থেকে তার সংখ্যাটা খুবই কম। 10টির মতন অভিযোগ এই হাড়োয়া বিধানসভা থেকে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ফোর্স তারা রয়েছে যেমন, পাশাপাশি শাসক বিরোধী দলের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ইভিএম বাইরে থেকে দেখা যাচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু কার্যত যে শাসক দল রয়েছে তাদের এজেন্টদের সাথে বচসা সৃষ্টি হয়, এবং তার পরবর্তী সময় সেখানে প্রিসাইডিং অফিসার তারা কিন্তু গোটা বিষয়টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে 221 নম্বর হাড়োয়া বিধানসভার 16 নম্বর বুথ, এবং সেখানেই কিন্তু মহিলারা যেমন আলাদাভাবে রয়েছে, পাশাপাশি কিন্তু পুরুষদেরও আলাদা লাইন, এবং ভেতরে কিন্তু ভোট প্রক্রিয়া একেবারে চলছে, এবং সিসিটিভির মাধ্যমে কিন্তু গোটা যে সার্ভিস সেটাও কিন্তু করা আছে, এবং প্রশাসনের মোট 27টি কিউআরটি রয়েছে। সেই কিউআরটি টিম কিন্তু তারা যে বুথগুলি রয়েছে বা কেন্দ্রগুলি রয়েছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছে। এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো রকম কোনো অশান্তির খবর কিন্তু উঠে আসছে না। ইলমাস।